সিলেটের মাঝে যে এক সাইডে এত সুন্দর একটা জায়গা আছে, একেবারে কিন্তু অবিশ্বাসনীয়, অনেক সুন্দর একটা রিসোর্ট আর অনেক অনেক ভালো লাগার মতো একটা জিনিস এবং একটা জায়গা। প্রথমে দেখতে পারা এখানে টেডির সাথে কিন্তু আমরা ছবি তুলছি। আসলে বিশেষ করে আমি কোনোদিন টেডির সাথে ছবি তুলছি না, আর এই সেকেন্ড টাইম আমি টেডির সাথে ছবি তুলছি, এটা আপনার মাঝে শেয়ার করছি। অ্যান্ড দেখতে পারা বিভিন্ন ধরনের ছবি, এমন একটা জায়গা আছে সিলেটের মাঝে যে জায়গাটা আমি আজকে আপনার মাঝে নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে আছেন শহরে অনেক অনেক ভালো আছেন। আমি জানি লাইফস্টাইল আবারও আপনার সাথে সুন্দর আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের কিছু ফ্যামিলি মুহূর্তগুলো আপনার মাঝে শেয়ার করা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কিলা লাগে, কিন্তু আপনারা কমেন্টস পাইয়া কিন্তু আমি বুঝি যে আপনার কাছে অনেক ভালো লাগে। অনেকেই মানে কইন খালি সিলেটি ভাষা নিয়ে আইতাম, আমি জানি না এত পপুলার কেন আপনার কাছে সিলেটি ভাষা। যাই হোক, যেহেতু আমি সিলেটি ফুরি, আমার একটু ট্রেডিশনাল ভাব থাকে সবসময়। তো প্রথমে আমরা কিন্তু এখানেও একটা ভিউ লইছি, আমার কাছে যে ভালো লাগছে এই জায়গাটা। আর এই জায়গাটাতে আমি আবারও গেছি, ধরুন 2023-ও গেছি, তখন কিন্তু এটা অত বেশি পপুলার আসিল না, বাট এখন যেরকম এত জনপ্রিয়, এলা যদি আগে জনপ্রিয় থাকতো তাইলে কিন্তু হতা আসিল না। আগে ছোটো স্পেস আসিল, এখন জাস্ট অনেক আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটারে। যাই হোক, আপনার মত বিনিময়ের কিন্তু আমি পাই আর ভালো লাগে। আসলে এই জায়গাটা অনেক অবিশ্বাসনীয়। তো এখানে টেডি দাঁড়াইছে আর আমরা কিন্তু টেডির সাথে ছবি তুলছি। যাই হোক, আমার ভাইরাল মানুষের লগে কিন্তু গেলে অনেক অনেক ভালো লাগে। আমার ভাইরাল মানুষের আল্লাহর মানে একটা বান্দা, সবাই রে চিনুন আর সবাইও কিন্তু তানরে চিনুন। যাই হোক, সবাই কিন্তু খালি জিয়া ভাই মানে আমার হাজবেন্ডের নাম সবার মুখে মুখে, সবার কাছে এই মানুষটারে এত ভালো লাগে। আসলে আমার জামাই কিন্তু মিডিয়ার জগৎ থেকে অনেক পিছে বা অনেক ইয়াতে তখন কিন্তু অনেক স্লোলি তখন হঠাৎ তান ভালো লাগলে ফেসবুকও কিন্তু ছবি ছাড়েন, ফেসবুকও রিলস ছাড়েন আমার নিয়ে, আমার বাচ্চারা নিয়ে। কিন্তু তাই কিন্তু আমি বিয়ার আগেও দেখছি তাই কিন্তু খুব ভাইরাল মানুষ। তানরে কিন্তু যেন যাইবা আপনি ডাহা কইন, সিলেট কইন, চিটাগাং কইন, তানরে কিন্তু সবাই চিনে। যাই হোক, এখানেও কিন্তু দোলনা চলিলিরা ফুরিনতে দোলনা ফাইলিলে আর কিচ্ছু তারার লাগে না, তারার খানিউনি বলি যায়। তারা যখন এই দোলনা পায় তারার কাছে এত ভালো লাগে। বাসা তলদেরই দোলনা দিয়াও তারার শান্তি নেই, বাইরে গিয়া কিন্তু তারা দোলনা চলতে হইব। তো এখানেও কিন্তু মামারে ফেলিছে, আর মামা কিন্তু এখন আমরা কিতা খাওয়াইতা এখন খালি বারবার খইরা যাইও। এখানেও কিন্তু তারা কুলাকুলি করছেন, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যেহেতু ঈদের একটা সময়, যেহেতু আমার মামার সাথে তাই কিন্তু কুলাকুলি করছেন। আর যেহেতু দামান বলে কথা, এখানেও কিন্তু আমরা খাইতাম যে না, আমার কিন্তু যে শরম করে কেউ কিছু খাওয়াইলে, বাট আমি কেন বইছি না, আমি কিন্তু গেছি কেন সুন্দর একটা ভিডিও করার লাগে, আর ভিডিও করছি। তবে পরে কিন্তু মামায় কিন্তু আমরা ঠান্ডা দিয়েছেন আর আমরা ঠান্ডা খাইছি। পরে মামার ফ্যামিলি লইয়া গেছেন, তো মামা তারা কিন্তু অলরেডি গুড়রা আর আমরা এক সাইডে ঘুরলাম। আর এখানে সারা স্পেসটা যে এত বড় করছে, আমরা যখন 2023-এ গেছিলাম তখনও আসলো ওলা রোজার ঈদ, আর ইলা কিন্তু গেছিলাম যেন তখন ছোটো স্পেস আসলো, তবে সুন্দর আছিল, এখন আরও পপুলার করছে। মিডিয়ার জগতে আইয়া বুঝতাম পারলাম মানুষের চোখে একজন ভিডিও নির্মাতারে কতটুক তারা সহজে বিচার করতে পারে। শুধু ভিডিও করি, ছবি তুলি বা নিজের মুহূর্তগুলা শেয়ার করি বলেই কিন্তু অনেক বুলেটিংয়ের শিকার হওয়া লাগে। কিন্তু কেউ কিতা একবার ভাবেনি এই ভিডিওর পিছনে কতটুকু কষ্ট, কতটুকু শ্রম দেওয়া লাগে, আর ধৈর্য আর ভালোবাসা কিন্তু অবশ্যই লুকাইল থাকে। নিজের টেকা, নিজের সময় এবং নিজের কষ্টটারে মানে দিয়া তৈরি হইয়া যে ভিডিওটা করি আমরা, এগুলা কিন্তু কেউ বিশ্বাস করে না বা কেউ বোঝে না। তো এখানে অনেক পরিচিত মানুষ আমরা পাইছি। আর এখানে আমার ভাইরাল যে জামাই আসুন, আমার ভাইরাল জামাই আমি সবসময় কই তানরে, কারণ হয়েছে কি আল্লাহর এক বান্দা আমার জামাই, তানরে আল্লাহর এই দুনিয়ার মধ্যে সকলে চিনে। যেন যাইবা দেখবা তাই নাত মিলাইয়া সবার লাগে মাত্রা সুন্দর করিয়া কিন্তু ভিডিও করছে মেয়ে। আর কিন্তু আমি ভিডিও যখন করি তখন কিন্তু শুধু আমি করি না, আমার মানে মেয়েরা করে, আমার হাজবেন্ডটা করে। যেহেতু আমি মিডিয়ার জগতে আছি, যেমন টিকটক প্ল্যাটফর্মও আছি, ফেসবুক প্ল্যাটফর্মও আছি, ইউটিউব প্ল্যাটফর্মও আছি, তো আমার এক জিনিসের লাগি এক লাখান মানে ভিডিও করা লাগে। ইউটিউবের লাগে 1 লাখান ভিডিও করা লাগে, ফেসবুকের লাগে 1 লাখান ভিডিও করা লাগে, টিকটকের লাগে আর 1 লাখান ভিডিও করা লাগে। তো সব ভিডিও তো আমি আর নিজে করতে পারি না, কারণ হয়েছে গিয়া 1 লাখ তো মানে সাফার দেওয়া যায় না।
তো আমার হাজব্যান্ডটি আমার হেল্প করেন, আমার বাচ্চারাও কিন্তু আমার হেল্প করে। তো আমি আমার ভাইরাল মানুষটারে কিন্তু একটু ভিডিও করে নিলাম, একটু মৌসুম করে আটাই দিলাম। তাই কিন্তু মিডিয়ার জগৎ থেকে অনেক ফিসে আমার হাজব্যান্ডের কথা হইলাম, কারণ ফিসে কি তার লাগে তার ব্যবসা খাতিরে বা কাজের জামেলায় কিন্তু চাপে কিন্তু করতে পারেন না। তারপরেও আমার হাজব্যান্ড কিন্তু একজন ভাইরাল মানুষ, কারণ হচ্ছে এই ইন্ডিয়া সবাই চিনে, সিলেটের এমন কোনো জায়গা নাই, চিটাগাঙ্গের এমন কোনো জায়গা নাই, এবং অন্য বিভিন্ন দেশেও কিন্তু তান্ডে চিনে, মানে তান্ডে লইয়া যেন যাইবা আপনি তান্ডে চিনবো। তো যাই হোক, এখানেও কিন্তু মেয়ে একটা ভিডিও করে খরো, আমি কিন্তু ভিডিও করাম বাদে কিন্তু আমি হাই দিছি, একটু দুষ্টামি করলাম। এখানে হয়েছে কি আমার ছোটো মেয়ে একটু মৌসুম করলা, তাই ভিডিও করা। যাই হোক, এখন খুব ডিজিটাল যুগের বাচ্চারা, তবে আমার বাচ্চারা অনেক ডিজিটাল থেকে অনেক ফিসে, কারণ হচ্ছে আমি একটু বেশি নাচতে দেই না। তো যাই হোক, বেশি আবার এখন একটু দিলেইরাম, কারণ তখন তারা 12+ করে লিব বয়স, তখন কিন্তু আমি আমার আয়ত্তে আনার চেষ্টা করে লিব। কারণ হচ্ছে এখন হচ্ছে তারা বাচ্চারা, এখন তারা যেরকম ইচ্ছা ওরকম চলতে পারে বা করতে পারে। এগুলা কিন্তু 12 বছরের পরে কিন্তু বয়সে তারা কিন্তু খাপ খাইতো না, তখন কিন্তু এমনি অটোমেটিকলি আমি আমার আয়ত্তে আনবো, যেরকম আমি বড় হয়েছে। আমি এখন যেরকম যারা স্পেস পাইছি, আমার হাজব্যান্ডে যারা স্পেস দিছেন আমারে নাচার লাগি বা ওলা করবার লাগি, যেহেতু আমার জামাই আমার অনেক বিশ্বাস করেন, কিন্তু আমার আব্বা আম্মাই কিন্তু আমার বিশ্বাস করতা, কিন্তু এতটুকু স্পেস দিয়ে আমার বড় করছেন না। আমি এর লাগে শালীনতার ভিতরে বড় হয়েছে দেখে আমি শালীনতাভাবে সব জায়গা মানে স্পোর্টসও থাকি। যাই হোক, এখানেও কিন্তু 2 তলা তো টিকলাম, 2 তলা তো কিন্তু কাজ আগে খর হয়েছিল না, এখন কিন্তু তাও কিন্তু প্রপারলি কাজ খর হয়েছে না, আশপাশের কিন্তু এখনও জায়গা খালি রয়েছে, তারা কিন্তু কাজ অলরেডি খররা, যেহেতু ঈদের জামেলা কাজগুলো বন্ধ রাখছেন। তো এদিকে নামাজের স্পেস কিন্তু দিছেন 2 তলার উপরে, অনেক সুন্দর ভালো লাগছে আমার আসলে জায়গাটা। আর আমি অলরেডি আরও 2বার গেছি, এই নিয়ে 3বার, মানে আমার ভিডিওর পরে অনেকেও গেছেন। তো আমরা ইন থেকে বারোই গেছি, প্রচণ্ড গরম আসলো আর প্রচণ্ড মানুষ আসলো। দেন বারোই আইয়া আমরা কেন কিন্তু জামতলাত বইয়া খাইলাম, আমার হাজব্যান্ডের দোকানের কাছে কিন্তু আমরা ফুচকা খাইলাম। এই ফুচকালা বাইয়া আমরা অনেক বছর থেকে চিনেন, তাই খালি ইনভাইট করেন আমার জামাইরে যে বাবিরে লইয়া ইন্নাখানে। আমি আইলে নাকি তাইনোর ব্যবসা অনেক বেশি হয়। এখানে একটা ছবি তুলে নিলাম, মেয়েরা আমার ফ্লাইং কিস দের, এটা কিন্তু এই ফয়লা তারা আমার লগে এইরকম ছবি তুলছে। যাই হোক, কিছু মুহূর্ত আপনার মাঝে শেয়ার করতে পারছি, আমার কাছে ভালো লাগছে। আমি জানি না কার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবা। আর আপনার কাছে সুন্দর মুহূর্তের ছবিগুলো শেয়ার করলাম, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সিলেটি ভাষা লইয়া আপনারা আজকে এই ভিডিওটা দিলাম, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবা। আজকের মতো এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হইব। সে অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।